হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। মাকে নিয়ে নিজের উপার্জনে কিছু শখ পূরণ করার ইচ্ছা ছিল, সেই কারণেই বেরিয়েছিলাম। প্রথমে একটু স্ট্যান্ডে ঘোরাঘুরি করলাম, তারপর একটা রেস্টুরেন্ট থেকে খাবার দাবার সেরে রাতে বাড়ি ফেরার সময় শোনার জন্য এই জিনিসটা কিনে নিয়ে আসলাম। তারপর সকালের দিকে মা বাড়ি যাবে বলে খুব জেদ করছিল। মা এখানে আসলে বেশি থাকতে চায় না, তো গোছগাছ করছিলাম বলে রঙকে বিছানার মধ্যে তুলে দিয়েছিলাম, কারণ ওর নিচে থাকলে সমস্ত কিছু কেটে কুটে পণ্ড করে দেবে। আর ও সেই কারণে দেখো কেমন আদরে আদরে মুখ করে কান্না করছে, যাকে ওকে নামিয়ে নিয়ে আসি। মা ওর হাতে কয়েকটা টাকার নোট ধরিয়ে দিয়েছিল, দিয়ে বলল যে তুমি নাও, এর মধ্যে কোনটা তোমার পছন্দ সেটাই বেছে নাও। ও 500, 1000-এর নোট ছেড়ে দিয়ে 100 টাকার নোটটা নিয়ে মজায় নিচ্ছে। মা চলে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গেছিলো। এদিকে ছিল শনিবার, বাবাই তাড়াতাড়ি অফিস থেকে ছুটি হয়ে গেছিলো, যার কারণে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। আর বেরিয়েছিলাম কোথায়? সূর্যমধুকে। সূর্যমধুকে একটু কিছু খাবো বলে এসেছিলাম, কারণ ও অফিস থেকে ফিরে কিছু খায়নি, খিদে পেয়ে গেছিলো ওর। আর ও আজকে শনিবার নিরামিষ খায়, তাই এখান থেকে একটু ঢোকলা খেতে এসেছিলো। ঢোকলা খেয়ে আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম গঞ্জে কচুরি খেতে। গঞ্জের কিন্তু কচুরিটা খুব ফেমাস। তারপর ওখান থেকে বেরিয়ে কোথায় যাব ভাবতে ভাবতে গেলাম জগন্নাথ বাড়ি। জগন্নাথ বাড়িতে গিয়ে দেখি এরকম সংকীর্তন হচ্ছে, আর সেখানে ভক্ত প্রাণগণ আনন্দে নাচছে। হরিনাম সংকীর্তন শুনলে মনটা এমনিতেই আনন্দে বিভোর হয়ে যায়। আর এদিকে দেখো ভোগের আয়োজন চলছে। মন্দিরের সামনে এরকম ছোট করে একটু মেলা বসেছে, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে উঠতি বাজার দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। ওকে বললাম চলো একটু স্ট্যান্ড থেকে ঘুরে আসি। এদিকে আমরা ফেরার সময় কিন্তু সূর্যমোদক দিয়ে আসার সময় আমরা মানকুণ্ডুতে ঘুরে আবার চন্দননগরের ওপর দিয়ে ওখানে গেছিলাম। তো এই যে স্ট্যান্ড আমাদের চন্দননগর শহরের প্রাণকেন্দ্র। আর এটা হলো জলশ্রী, যেখানে আমার মায়ের যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। ভগবান চাইলে সেই শখটাও তাড়াতাড়ি পূরণ করতে